প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রোববার সকাল থেকে টার্মিনালগুলোতে রাজধানীতে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। পাশাপাশি অনেকেই স্বজনদের কাছে ফিরতে ঢাকা ছাড়তে দেখা গেছে। বাস টার্মিনাল ও কাউন্টার ঘুরে দেখা যায় ঈদের ছুটির শেষে কর্মব্যস্ত মানুষ এখন ঢাকায় ফিরতে শুরু করেছেন। রাজধানীর টার্মিনালগুলো বাড়তে শুরু করেছে ভিড়। তবে এখনও অনেকেই ঢাকা ছাড়ছেন, ফলে ফিরতি পথের পাশাপাশি ঢাকা ছাড়ার সংখ্যাও কম নয়। পরিবারের সাথে ঈদ করতে না পারলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন তারা। দর্শক, ঈদের দ্বিতীয় দিনে ঢাকায় ফিরছেন অনেকে। আমরা এই খবর জানতে যুক্ত হব রাজধানীর গাবতলীতে। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, ঈদ উদযাপন শেষে কারা ফিরছেন রাজধানীতে এবং ভিড় কেমন দেখছেন? ফেরার চিত্রটা খুবই কম। আমিও ভেবেছিলাম যে ফেরার চিত্রটা আপনাদের দেখাতে পারবো। ঢাকায় উদযাপন শেষে, ঈদ উদযাপন শেষে হয়তো বা ঢাকায় ফিরবেন, কিন্তু আসার পরে যে চিত্র দেখছি, গাবতলী, এর আগে আমি কল্যাণপুরে ছিলাম, সেখানেও দেখেছি ব্যাপক ভিড় লক্ষ্য করেছি এবং ঢাকা ত্যাগের বা ঢাকা ছাড়ার চিত্রটা বেশি দেখেছি। এর একটিমাত্র কারণ হচ্ছে যে অনেকেই ঈদের আগে যে ভোগান্তি থাকে সেই ভোগান্তি এড়ানোর জন্য ঈদের পর দিনকে বেছে নিয়েছেন। ঈদের আগে টিকিট পাননি কেউ, আবার কেউ চেষ্টাই করেননি, যে ভোগান্তির চিত্র তারা দেখেছেন সেই জায়গা থেকে অনেকেই চেষ্টাই করেননি ঈদের আগে যাওয়ার জন্য। অনেকেই চেয়েছেন যে ঈদের পর দিন তারা স্বাচ্ছন্দ্যে একটি স্বস্তির যাত্রার আশায় ঈদের পর দিন তারা যাচ্ছেন। আবার এমনও অনেকেই আছেন যে কোনো সামাজিক অনুষ্ঠান রয়েছে, তারা ঢাকাতে উদযাপন করেছেন, কিন্তু গ্রামে সামাজিক অনুষ্ঠান রয়েছে, সেসব অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা পরিবার সহ সেসব জায়গায় যাচ্ছেন। আবার বড় একটা অংশ রয়েছে যারা ঈদকে কেন্দ্র করে তাদের যে আয়ের উৎস থাকে, বিভিন্ন ব্যবসা বা কেউ খেটে খাওয়া দিনমজুর যারা ঢাকাতে থাকেন, ঈদকে কেন্দ্র করে তাদের আয়ের একটি বড় সম্ভাবনা থাকে, তাদের একটি অংশ যারা ঈদের আগে যাননি তারা এখন যাচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে যে কয়টি বাস যে কয়েকটি রুটে গিয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, এইসব প্রান্তে যেসব বাস এখান থেকে ছেড়ে গেছে, সবগুলো বাসই তাদের যে নির্দিষ্ট আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যা পুরোপুরি তারা সম্পন্ন করে তারা এখান থেকে রওনা হয়েছেন। আমি একজনের সাথে কথা বলেছিলাম যিনি টিকিট পাচ্ছেন না। এই টিকিট না পাওয়ার দৃশ্য কিন্তু আজকেও আমি দেখেছি। বেশ কয়েকজন এই অভিযোগটি জানিয়েছেন। একজনের সাথে কথা বলেছিলাম, তিনি বললেন যে তিনি মহাখালী থেকে চেষ্টা করেছেন, মহাখালীতে তিনি টিকিট না পেয়ে পরবর্তীতে এই গাবতলীতে এসেছেন এবং গাবতলীতে এসে তিনি টিকিট খুঁজছেন। কিছুক্ষণ আগ পর্যন্ত তিনি টিকিট পাননি, এতক্ষণে হয়তো বা নিশ্চয়ই পেয়ে গেছেন। তারপরেও আমরা কাউন্টারের সাথে কথা বলেছি, কাউন্টার যেসব প্রতিনিধি রয়েছে, বাসের লোকজন যারা রয়েছে, তারা যেটি বলছেন যে যথাসময়ে ছেড়ে যাচ্ছে। যেহেতু যাত্রী চাপ অন্যবার ঈদের পরদিন যেমন চাপ থাকে তার থেকে একটু বেশি চাপ এবার রয়েছে, সেই জায়গা থেকে বাসে কোনো ধরনের ভোগান্তি নেই, যাত্রাও নির্বিঘ্ন হচ্ছে, সড়কেও কোনো ধরনের ভোগান্তি নেই। তবে একটি বিষয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সড়কে এই ঈদ বা যে কোনো উৎসবকে কেন্দ্র করে যে সড়কে দুর্ঘটনা বাড়ে, সেই দুর্ঘটনা কেন্দ্রিক এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার কথা কিন্তু সাধারণ যাত্রীরা জানাচ্ছেন। যেমন আজকেও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, সেটির কথাও কিন্তু অনেকেই জানাচ্ছেন যে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারলে ঈদের যে উৎসব, ঈদের যে উদযাপন, সেটি আরও আনন্দবহ হবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। তো সবশেষ খবর ছিল এই আমার কাছে। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ।